যখন রাষ্ট্রবাহিনী আমাকে তুলে নিয়ে যায়, আমার সন্ধান না পেয়ে আমার বাবা অসহনীয় কষ্টে মানসিকভাবে ভেঙে পড়ে। তবে ইতিহাসের শিক্ষা হলো, সত্যকে দমন করা যায় না, নেতৃত্বের বিকাশকে রুদ্ধ করা যায় না। তাই তিনি দেশের বাইরে থেকেও লাখো তরুণের হৃদয়ে অপ্রতিরোধ প্রেরণা হয়েছে। 2014 সালের আন্দোলনে আমরা যারা রাজপথে ছিলাম, ঘুমের নির্মম বাস্তবতা প্রথম ছুঁয়ে যায় আমাদেরকে। আমরাই হয়েছিলাম সেই নিষ্ঠুর অধ্যায়ের শিকার। যখন আমি ঘুরছিলাম, আমার উপর নির্যাতন চালানো হতো, দেহ ক্ষত বিক্ষত ছিল, মন ভেঙে যাচ্ছিল। ঠিক সেই সময় তারেক রহমানের সংগ্রামের ইতিহাস আমাকে শক্তি দিয়েছে, আমাকে লড়াই করার অনুপ্রেরণা দিয়েছে। আমি ভাঙিনি, আমি দাঁড়িয়েছিলাম, কারণ ওনাকেও এই বর্বরতার শিকার হতে হয়েছিল। তাকে পরিবার থেকে বিচ্ছিন্ন করে নির্যাতনের পথে ঠেলে দেওয়া হয়েছিল। 2014 সালে দৈনিক ইত্তেফাক পত্রিকার একটি হেডলাইন ছিল, সারা দেশবাসী আজ ভুগছে নিরাপত্তাহীনতায়, গুম খুনের তাণ্ডবে চঞ্চলিত দেশবাসী। এরই ধারাবাহিকতায় দৈনিক যুগান্তরের তথ্য অনুসারে গত 15 বছরে কয়েক হাজার মানুষ গুম হয়েছে। এর মধ্যে 200টি গুমের সাথে অলরেডি শেখ হাসিনা সরাসরি জড়িত থাকার প্রমাণ মিলেছে। বিএনপির শত শত নেতা কর্মী গুম হয়েছে, এখনো নিখোঁজ হয়েছে। জানি না তাদের ভাগ্যে কি হয়েছে, তবে এতটুকু বলতে পারি, তাদের আত্মচিৎকার এদেশের বাতাসে প্রতিনিয়ত প্রতিধ্বনিত হচ্ছে। তাই আমি স্পষ্টভাবে বলতে চাই, এই গুমের রাজনীতির মূল কারিগর, মানবতা বিরোধী অপরাধের হুকুমদাতা শেখ হাসিনা সহ জন্মের সকল ব্যক্তিদের আন্তর্জাতিক মানদণ্ডে বিচার করতে হবে। আমি তাই স্পষ্টভাবে বলতে চাই, এই গুমের রাজনীতি যেন আর বাংলাদেশের না হয়। আমি জাতিসংঘের প্রতি, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর প্রতি, এদেশের সচেতন নাগরিকদের প্রতি আহ্বান জানাই, এই গুমের দায়ে যেন কেউ রেহাই না পায়। একই সাথে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই আন্দোলনে শহীদ হওয়া সেই সব সাহসী সন্তানদের, যারা এই অন্যায়ের বিরুদ্ধে, এই স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিয়েছেন। তাদের এই আত্মত্যাগ আমাদের দীর্ঘ 17 বছরের সংগ্রামের পথকে আরো শক্তিশালী করেছে। তাই তাদের রক্তের ঋণ আমরা কোনোদিন ভুলব না।